আজ 15ই মার্চ 2026 রবিবার। আজ আপনাদের সামনে এমন কিছু খবর, এমন কিছু আন্তর্জাতিক সমীকরণ তুলে ধরব যা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের খবরগুলো সাধারণ কোনো খবর নয়। শুরুতেই আসি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিস্ফোরক মন্তব্যে। এই মন্তব্যের পর ইরান ও আমেরিকার চলমান সংঘাত একেবারে নতুন এক মোড়ে চলে গেছে। গতকাল 14 মার্চ এবং আজ 15 মার্চ ভোরে মিডিয়ার সামনে এসে ট্রাম্প সরাসরি প্রশ্ন তুলেছেন, ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামেনি আসলে বেঁচে আছেন তো? ট্রাম্পের ভাষায় মোস্তাফা খামেনি বেঁচে আছেন কিনা আমি জানি না, কেউ তো এখনো তাকে চোখেই দেখেনি। তিনি আরও বলেন, যদি খামেনি বেঁচেও থাকেন তাহলে নিজের দেশের স্বার্থে তার একটাই কাজ করা উচিত, সারেন্ডার, অর্থাৎ আত্মসমর্পণ। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমার ব্যক্তিগত বিশ্লেষণ হল, ট্রাম্পের এই বক্তব্য আসলে সরাসরি সামরিক হুমকি নয়, বরং এটি একটি সাইকোলজিক্যাল গেম। ইরানের ভেতরে ভয়, সন্দেহ এবং বিভ্রান্তি তৈরি করাই এর মূল লক্ষ্য। এর আগেও আমেরিকা দাবি করেছিল 28 ফেব্রুয়ারির হামলায় খামেনি আহত হয়েছেন, যদিও ইরান সেই দাবি পুরোপুরি অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে আমেরিকা এখন যে কোনো মূল্যে খামেনিকে জনসমক্ষে দেখতে চায়, কারণ একবার তিনি প্রকাশ্যে এলে তার অবস্থান ট্র্যাক করে আরেকটি হামলা চালানো সহজ হবে। এমনকি তার খোঁজ দিলে কোটি কোটি ডলারের পুরস্কার দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু বাস্তবতা হল, মার্কিন গোয়েন্দা সংস্থা এখনও নিশ্চিতভাবে জানেই না খামেনি ঠিক কোথায় আছেন। এবার আসি আরেকটি বড় প্রশ্নে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কোথায়? তিনি কি বেঁচে আছেন, নাকি কোনো বড় কিছু ঘটেছে? আজ 15 মার্চ এসে এই প্রশ্নটি যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, কারণ গত এক সপ্তাহ ধরে নেতানিয়াহুকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। কোনো সরকারি বৈঠক নয়, কোনো মিডিয়া ব্রিফিং নয়, এমনকি গুরুত্বপূর্ণ কিছু মিটিংও শেষ মুহূর্তে বাতিল হয়েছে। এই বিতর্ক এখন পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়ার বড় বড় ইনফ্লুয়েন্সারদের কাছে। বিশেষ করে দুইজনের নাম এখন আলোচনায়, সাংবাদিক জ্যাকসন হিঙ্কেল এবং বিশ্লেষক মারিও নাউফেল। জ্যাকসন হিঙ্কেল সরাসরি নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে ট্যাগ করে কিছু বিস্ফোরক প্রশ্ন তুলেছেন। তার দাবি, গত এক সপ্তাহ ধরে নেতানিয়াহু উধাও, তিনি কোনো মিলিটারি মিটিংয়ে নেই, এমনকি মার্কিন দূতের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও শেষ মুহূর্তে বাতিল হয়েছে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে 11 মার্চের একটি ভিডিও নিয়ে। জ্যাকসন হিঙ্কেল দাবি করছেন ভিডিওটি আসল নয়, বরং এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি। তার যুক্তি, ভিডিওতে নেতানিয়াহুর দাঁত ঠিকভাবে দেখা যাচ্ছে না, এমনকি এক পর্যায়ে তার হাতে 6টি আঙুল দেখা যায়, যা দেখে অনেকেই বলছেন ভিডিওটি হয়তো ডিপ ফ্যাক। আরও একটি বিষয় সন্দেহ বাড়িয়েছে, নেতানিয়াহুর ছেলে ইয়ার সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। তিনি প্রতিদিন 20-30টি পোস্ট পর্যন্ত করতেন, কিন্তু আশ্চর্যের বিষয় 9 মার্চের পর থেকে তিনি আর একটি পোস্টও করেননি। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আরও বড় কোনো খবর লুকিয়ে আছে? তবে বিষয়টির আরেকটি দিকও রয়েছে। সোশ্যাল মিডিয়া বিশ্লেষক মারিও নাউফেল এই সব দাবিকে সরাসরি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্য, ইন্টারনেটে এখন অসংখ্য ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। নেতানিয়াহুর অফিস নাকি নিশ্চিত করেছে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। মারিও আরও বলেন, আজকের ইন্টারনেট যুগে কে বেঁচে আছে আর কে আহত সেটাই বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়। আমার মনে হয় এই পুরো বিষয়টি এখন একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের রূপ নিয়েছে। এক পক্ষ ভিডিও দেখিয়ে গুজব থামাতে চাইছে, আর অন্য পক্ষ সেই ভিডিওর ভুল ধরে আরও সন্দেহ তৈরি করছে। মজার বিষয় হল, মূলধারার আন্তর্জাতিক মিডিয়ায় নেতানিয়াহুর মৃত্যু নিয়ে এখনও কোনো খবর নেই। এবার চলুন ইরাকের দিকে। বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এখন একটি জরুরি সতর্কতা জারি করেছে। তাদের ভাষায়, ইরাক এখন আমেরিকানদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। 14 মার্চ রাতে বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে মিসাইল হামলার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এরপরই জারি করা হয়েছে লেভেল 4 ট্রাভেল অ্যাডভাইজারি। এর অর্থ এখন ইরাকে যাওয়া মানে প্রায় মৃত্যুকে আমন্ত্রণ জানানো। এদিকে ইরান থেকেও এসেছে একটি বড় ঘোষণা। ইরানের মেজর জেনারেল মোহসিন রাজাই বলেছেন, এই যুদ্ধ কখন শেষ হবে তা এখন পুরোপুরি নির্ভর করছে ইরানের সিদ্ধান্তের উপর। তিনি আমেরিকার সামনে দুটি বড় শর্ত দিয়েছেন। প্রথম শর্ত, আমেরিকার হামলায় ইরানের যে ক্ষতি হয়েছে তার 100% ক্ষতিপূরণ দিতে হবে।
দ্বিতীয় শর্ত, মার্কিন সেনাবাহিনীকে পারস্য উপসাগর অঞ্চল সম্পূর্ণ ছেড়ে যেতে হবে। তার ভাষায়, আমেরিকা এই অঞ্চল না ছাড়া পর্যন্ত যুদ্ধ থামবে না। ইরানের সেনাবাহিনী উপসাগরীয় অঞ্চলের সাধারণ মানুষের জন্য একটি সতর্ক বার্তাও দিয়েছে। তাদের বলা হয়েছে, যেসব এলাকায় মার্কিন কোম্পানির শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেসব এলাকা থেকে দূরে থাকতে, এমনকি যেখানে মার্কিন সেনারা অবস্থান করছে সেখান থেকেও দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। এতে বোঝা যাচ্ছে ইরান হয়তো শিগগিরই বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। সবশেষে আসি ডোনাল্ড ট্রাম্পের আরেকটি বিতর্কিত বক্তব্যে। ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ইরানের গুরুত্বপূর্ণ তেল বন্দর খার আইল্যান্ডে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে এবং তিনি বলেছেন প্রয়োজনে তারা আবারও সেখানে হামলা চালাতে পারে। তার ভাষায়, জাস্ট ফর ফান। এই কথাটি শুনে অনেকেই তীব্র সমালোচনা করেছেন, কারণ একটি দেশের অবকাঠামো ধ্বংস কখনোই কোনো মজা হতে পারে না। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের পেছনে আসল কারণ হয়তো তেল, কারণ ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয় খার আইল্যান্ড দিয়ে, আর সেই তেলের বড় ক্রেতা চীন। অর্থাৎ এই সংঘাত শুধু ইরান আমেরিকার নয়, এর সাথে জড়িয়ে আছে বিশ্ব অর্থনীতি, রাজনীতি, বিশ্ব শক্তি আর অর্থনৈতিক স্বার্থ। এই তিনটি বিষয় মিলেই আজকের পৃথিবীর বড় বড় যুদ্ধ তৈরি হয়। আর তাই অনেক সময় যা সামনে বলা হয় তার পেছনে থাকে আরও গভীর বাস্তবতা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বিষয় নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।